হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সানিলা ফ্রম ঘুরে বেড়াই। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা ঘুরতে যাব। আমরা এখন এয়ারপোর্টে সবাই চলে এসেছি। আম আমরা একটা বড় গ্রুপ নিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপের মেম্বার হচ্ছে ৭ জন। সো আমরা সকাল, সকাল যেহেতু আমাদের ফ্লাইট, সো আমরা কোপেনহেগেন এয়ারপোর্টে সবাই চলে এসেছি। আর আমাদের ডেস্টিনেশন ছিল ফ্রান্স। মানে আমরা সকলেই চলে যাচ্ছি ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। আর আমাদের ফ্লাইট যেহেতু সকাল ৯:৩০টায় ছিল, সো আমরা সকাল ৭টার মধ্যেই হচ্ছে গিয়ে কোপেনহেগেন এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমাদের যত ফর্মালিটিস আছে সব কিছু কমপ্লিট করে আমরা এখন বোর্ডিংয়ের জন্য সামনে আগাচ্ছি। আর সেই সাথে, সাথে আমি টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর যেহেতু সকাল টাইম ছিল, সো বেশ বিজি ছিল এয়ারপোর্ট। আমরা অনেক টাইম নিয়ে সবকিছু ক্রস করতে হচ্ছিল। যেমন চেক ইন, তারপরে হচ্ছে ব্যাগ ড্রপ, সবকিছু অনেক টাইম নিয়ে আমাদের করা লাগছিল। তার মধ্যে আমাদের আরেকটা গ্রুপ মেম্বার আলী ভাই, সে হচ্ছে গিয়ে কাজ শেষ করে সকালে কোলিং থেকে কোপেনহেগেন আসার কথা। সে ট্রেন মিস করে বসে আছে। আমরা তার জন্য ওয়েট করছিলাম যে উনি আসলে একবারেই যাই। কিন্তু আসলে ওনার জন্য ওয়েট করলে ওভাবে টাইমও মিলছিল না। সো আমরা ওনাকে হচ্ছে গিয়ে বলছিলাম যে কীভাবে তাড়াতাড়ি চলে আসার জন্য গেট নাম্বার এগুলো সব কিছু ওনাকে জানানো হচ্ছিল। আর আমরাও আমাদের সময় দেখে, দেখে আমরা গেটের দিকে আগাচ্ছিলাম। তারপর আমরা আমাদের সিকিউরিটি চেক-ইনে চলে এসেছি। এখন কিন্তু বেশ যেহেতু অনেক বেশি রাশ যেহেতু ছিল, সো আমাদেরও অনেক টাইম লাগছিল। আমরা আমাদের সিকিউরিটি চেক-ইন শেষ করে আমরা এখন গেটের দিকে আগাচ্ছিলাম, কিন্তু আমাদের গেট ছিল বেশ দূরে। আর আমরা সবাই হচ্ছে গিয়ে অনেক বেশি খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম যে আমরা যাব, ওই ফ্লাইটে উঠব। কিন্তু আনফরচুনেটলি আমরা জানি না কেন সবাই ফ্লাইট মিস করেছিলাম একেবারে। ৭ জন, সাথে আরও ৪ জন ছিল অন্য দেশি সেম ফ্লাইটের। আমরা সব ১১ জন টোটাল ফ্লাইট মিস করেছিলাম। আর আমরা একদম গেটের সামনে যাওয়ার পরে আমাদের হাতে টাইম ছিল ২০ মিনিট। তারপরেও তারা গেট ক্লোজ করে দেয়। আমরা আসলে ফ্লাইটটা ধরতে পারিনি। সো এখানে আমরা হচ্ছে গিয়ে সবাই একজন একজনের দোষ দিচ্ছিলাম। আসলে দোষটা আলী ভাইয়ের। এখন আর কি করা, আমরা যেহেতু ফ্লাইট মিস করেই ফেলেছি, সো আমরা ইনস্ট্যান্ট আরেকটা ফ্লাইটের টিকিট কেটে সবাই একসাথে ডিসিশন নিলাম যে আমরা যাব। আমরা ফ্লাইট মিস করে খুব ভালো লাগছে। খুব মানে এক একজন ফ্লাইট মিস করে এখন হচ্ছে গিয়ে কতক্ষণ এখানে এটা নিয়ে ঝগড়াঝাটি হলো। তারপর আমরা আরেকটা ফ্লাইটের টিকিট কেটেছি ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে সন্ধ্যা ৬টায়। এখন আমরা কোপেনহেগেন ঘুরবো। যাক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কেমন লাগে ফ্লাইট মিস করে? জোস 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 লাগতেছে। কেমন লাগছে ফ্লাইট মিস করে? অনেক মজা, অনেক মজা। এটা কিন্তু খাওয়ার না, এটা অনেক মজা। হ্যাঁ, খাবার না। আমরা সবাই এখন ঘুরতে যাই। বাই বাই। আমাদের সবকিছু বাদ দিয়ে আমরা এখন কোপেনহেগেন ঘুরি। আমরা তো আরো ভালো, আমরা তো ভালো ফ্লাইট মিস করছি। এই ব্যক্তি ট্রেনও মিস করছে, ফ্লাইটও মিস করছে। কেমন লাগে? আমি মিস করতাম। আর ওনাকে কল দিতে দিতে আমরা ফ্লাইট মিস করছি। এটা হচ্ছে মূল কথা। আমরা হচ্ছে ফ্লাইট মিস করে এখন মালমো কিভাবে যাওয়া যায়, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে ৬:১০-এ। আর এখন বাজে হচ্ছে কয়টা? আমাদের হাতে অনেক বেশি টাইম ছিল, যেহেতু আমাদের নেক্সট ফ্লাইটের টিকিট আমরা ৬:১০-এ পেয়েছিলাম। সো আমরা সবাই এয়ারপোর্টেই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, একটু সবাই যার যার মতো যেখানে জায়গা পাচ্ছিলাম ঘুমিয়ে নিচ্ছিলাম।
লাগতেছে ভাইয়া, পাপার পাসপোর্টটা বের করবো? ওহো, এত যন্ত্রণা বালবে। এই থেকে বাংলাদেশের আর লাগবে না, লান ফোন দিয়ে মারি দেন। চলো। কেমনে বের করে দেখতাম, আপনারটা আবার বের করেন। দেই পাসপোর্টটা দাও। বাল বলছি, এটা ভিডিও করছে। এগুলো পুরো কলিং এ ভাইরাল হয়েছে। এই সবাই তো সবারটা স্ক্যান করতেছে। এই ধরো তো আমি আর পাসওয়ার্ডটা দিয়ে। আচ্ছা কাল লাগবে আর অনেক করনি হইছে হইছে, দিছে দিছে দিছে। দিছি আপনারটা দিছি। এই দুই বান্দা কই গেল? আছে, হুম থ্যাংক ইউ। ভালো কোনো কেবল আছে? অনেক কেবলটা দাও তো আমার, সি টাইপের। কোথায়? দাও দাও দাও। অন্য বের করেন। চলো না চলো না চলো। এবার আমাদের ফ্লাইট মিস করার আর কোনো চান্সই নেই, কারণ হচ্ছে আমরা 3 ঘন্টা আগে গেটের সামনে এসে বসে আছি। গেট তখনও খুলেনি, আমরা সবাই বসে আছি কারণ গেটটা খুললেই আমরা সবার আগে বোর্ড করব, এজন্য সবাই বসে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে যে যার যার মতো আমাদের যে পরবর্তী প্ল্যানগুলো আছে, কোথায় ঘুরবো কোথায় যাব সেসব আমরা হচ্ছে গিয়ে করে ফেলছিলাম। হ্যাঁ 16। সরি, একটু বড় ব্যাগ নিয়ে আসলেও ঢুকতে পারতাম। তাদের কাছে দিল না, ঢুকছে দাঁড়ায়। ফাইনালি আমরা প্লেনে উঠে গিয়েছি। এখন শুধুমাত্র প্যারিসে গিয়ে ল্যান্ড করার অপেক্ষা। Slides off and cross check. May we have your attention, please? The crew on board. আমরা আমাদের ড্রিমি ডেস্টিনেশনে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছি। যদিও আমাদের সবার প্রথমে একটু মন খারাপ ছিল যে আমরা ফ্লাইটটা মিস না করলে হয়তো বা সারাটা দিন পেতাম প্যারিসে ঘোরাঘুরির জন্য। এখন আস্তে আস্তে আমাদের প্রায় 8:30 বেজে গিয়েছে। সো আমাদের হাতে বেশি একটা সময় নেই। আমরা শুধুমাত্র হয়তো বা খাওয়া দাওয়ার জন্য একটু টাইম পাবো, বের হতে পারবো, যেহেতু সব কিছুই মোটামুটি 10টা 10:30টার দিকে ক্লোজ হয়ে যায়। কিন্তু আমরা যখন ল্যান্ড করেছি সবার মুখে হাসি, সবাই খুবই খুশি ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমরা আসতে পেরেছি অ্যাটলিস্ট। আর প্যারিসের এয়ারপোর্টটাও কিন্তু বেশ বড় ছিল, খুব বেশি গুছানো ছিল, কিন্তু আমাদের কোপেনহেগেন এয়ারপোর্ট আরও বেশি সুন্দর।
আমরা বাসায় গিয়ে আমরা 7 জনের জন্য একটা এয়ারবিএনবি হায়ার করেছিলাম। সেখানে গিয়ে জাস্ট মাত্র ব্যাগগুলো রেখেই আমরা বের হয়ে গিয়েছি খাওয়া-দাওয়া করার জন্য। আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম আর প্যারিসে একটু রাতের বেলা ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম প্ল্যান করে। আমরা হচ্ছে গিয়ে যাচ্ছিলাম প্যারিসের ঐতিহ্যবাহী বাঙালি পাড়ায়। সবচেয়ে মজার ব্যাপার ছিল এখানে বাংলায় লেখা, আমরা রেস্টুরেন্ট পেয়েছিলাম, বাংলা খাবার ছিল। আমরা প্রতিদিনই কিন্তু বাংলা খাবার খেয়েছি মোটামুটি। সো এগুলো দেখে আমরা সবাই অনেক বেশি খুশি, যেহেতু আমরা ডেনমার্কে বাংলায় কথা বলতে পারি না বাইরে গেলে, মানে বাঙালি কেউ নেই ওভাবে কথা বলার জন্য, আর বাংলা খাবার তো দূরের কথা। সো আমরা সবাই বাংলা খাবার দিয়ে আমাদের দিনটি শেষ করেছি। আর অপেক্ষা করুন সামনের দিনগুলো কিভাবে যায়, আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসছে, ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমার পেজটি ফলো করে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ফ্লাইট ছিল সকালে, সকালবেলা ফ্লাইট মিস করছি, তারপর আবার একটা ফ্লাইট বুক করে এই যে আসলাম।